উত্তরের এই ঠান্ডা ফুরফুরে হাওয়াটা সত্যিই ভালো লাগছে। দূষণহীন এই শীতল পাহাড়িতে এলে শরীর স্বাস্থ্য এমনি ভালো হয়ে যায়। আহা, কি সুন্দর মিষ্টি একটা গন্ধ পাচ্ছি। ওহ, কি ফুলের গন্ধ এটা, এত মিষ্টি! এমন গন্ধ তো আগে কোথাও পাইনি। এতবার এখানে এসেছি। আরে, ওটা কি ফুলের গাছ? গাছটাকে তো এর আগে এসে দেখিনি। কি সুন্দর, কি সুন্দর ফুল! আশ্চর্য, এই রাতে কেমন সুন্দর ফুল ফুটেছে। ওই ফুলের গন্ধই ঠান্ডা হাওয়ায় মিশে শরীর মন একেবারে একেবারে জুড়িয়ে দিচ্ছে। এ যেন নেশা লাগিয়ে দিচ্ছে। যাই, ঘুমে চোখ জড়িয়ে আসছে। কাল সকালে রামকিঙ্করকে জিজ্ঞেস করতে হবে যে ওই আশ্চর্য ফুলটার নাম কি। রামকিঙ্কর, রামকিঙ্কর! বাবু, বাবু আমারে ডাকতেছেন? এই গাছের ফুলগুলো কি তুই পেরেছিস? ফুল? না তো বাবু, এই গাছে তো আমি কখনো ফুল হতে দেখি নাই। কি বলছিস কি? হ্যাঁ, আমি কাল নিজে চোখে দেখেছি। বিশ্বাস করেন বাবু, বাড়ির পেছনে আমি আজ কেন গত 2 মাসে আসি নাই। এই গাছটাকে আমি প্রথম দেখছি। ফুল তো দূরের কথা বাবু। তাই নাকি? হ্যাঁ বাবু। তা এটা এটা কি ফুলের গাছ জানিস? না তো বাবু, এ তল্লাটে এমন গাছই আমি আর 2টি দেখিনি। এত বছর বয়স হলো আমার, কোথাও দেখিনি এমন গাছ। কি নাম বাবু এই ফুল গাছের? সেটা তো আমিও জানি না। তুই একবার মাধব বাবুকে ডেকে নিয়ে আয় তো। আগে আপনার ওই বন্ধু মাধব বাবু, যে ওই স্টেশনের সামনে থাকে? এই শীতল পাহাড়িতে আর আমার কোন বন্ধু আছে শুনি? ঠিক আছে বাবু, ঠিক আছে। ঘরের কাজকর্ম সেরে গিয়ে আমি ওই মাধব বাবুকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে। খুব আশ্চর্য লাগছে ব্যাপারটা। মানে শশাঙ্ক, পারলে এখান থেকে যত তাড়াতাড়ি পারো বাড়ি ফিরে যাও। এখানে বেশিক্ষণ থাকা বোধহয় আমাদের ঠিক নয়। আমি তোমাকে গাছটাকে দেখবার জন্য ডেকেছি, আর তুমি? তাই তো বলছি ভায়া শশাঙ্ক, এই গাছ বড় সর্বনেশে। ফুলের গন্ধ যার নাকে একবার গেছে তার আর রক্ষে নেই। হ্যাঁ, মৃত্যু নিশ্চিত। এসব এসব তুমি কি বলছো ভায়া? কাল রাতে এই গাছের ফুলের গন্ধ আমি শুঁকেছি। কি মিষ্টি সুবাস, কি সুন্দর সেই ফুল! সারা শরীর যেন অবশ করে দেয়। কোনো তীব্রতা নেই, হালকা সেই গন্ধ। আহা, মাথা যেন ঝিমঝিম করে একেবারে। আমি ঠিকই বলছি। তোমার শরীরে যখন একবার ওই গন্ধ ঢুকেছে আর তুমি রেহাই পেলে না। ফিরে যাও, ফিরে যাও শশাঙ্ক, ডাক্তার দেখাও। আমি এখন যাচ্ছি শশাঙ্ক। কিছু মনে করো না ভায়া, আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। চাপ বাবা, গবেষণা করে করে মাধবটার মাথাটাই গেছে দেখছি। বাবু, ও বাবু, আপনি কি তাহলে থাকবেন না যাবেন? চুপচাপ গিয়ে রান্না কর।